এরা আবার দোয়া করার সময় আল্লাহ তুই জান্নাত দে, আল্লাহর রাগ নাই দেখে আমাকে বাঁচিয়ে হচ্ছে। তা 2 থাপ্পড় দিয়ে বুঝো মনে ভাইসা দিল না কতক্ষণ আল্লাহ শুরু করেছে। এদের কয়েকদিন আগে 4 দিন আগে সৌদি আরব মরুভূমির মধ্যে এমন বন্যা দেশে জেদ্দা এয়ারপোর্ট ডুবে মাইক্রো ভাইসা চলে গেছে। আল্লাহ বলছে বান্দা তোদেরকে সোনার খনি, পেট্রোলের খনি, ডিজেল খনি দিয়ে আমি ভুল করেছি। এই সৌদিতে আমি সমস্ত আরব আমিরাতে অসংখ্য নবী নাজিল করেছি, পাঠিয়েছি, সহিফা কিতাব দিয়েছি। আর সেই ভূমিতে তোমরা হালাল পতিতা শুরু করেছো, ড্যান্স শুরু করেছো, জেদ্দার মতো জায়গায় অশ্লীল বিচিত্র করেছে। এইবার আল্লাহ 4 দিন আগে দেখে দিয়েছে কার ভূমিতে তুমি বিচিত্রা করো। তামাম সৌদির খালি ডুবে ফেলে দিছে, মাইক্রো ভাইসে জেদ্দার নদীর চলে গেছে। কতক্ষণ তার মধ্যে আমাকে দেশেরও একটা নাই গায়িকা জাল আসিছে। হে কতক্ষণ ওই সংসদে কয় আমি সিয়াসাতটা পড়ছি। তুই সিয়াসাতটা পড়ছো ভালো, তাফসীর পড়ছি ভালো, তোর মাথার কাপড় নাই কে? কতক্ষণ হ্যাঁ আবার বলে বুখারী শরীফ, আবু দাউদ শরীফ, মুসলিম শরীফ, তার মেশকাত শরীফ, 6-7টার মধ্যে মেশকাত শরীফ আছে। ওই তাও কষে ওঠি। তাহলে এতই কিতাবের জ্ঞান, মাথার কাপড় এখনো ওঠেনি। যে দেশে 18 কোটি ইমানদার সেই দেশে মহিলার বল খেলা। যে দেশে 18 কোটি মুসলমান সেই দেশে আজকে কি হচ্ছে দেখেন, কি হচ্ছে দেখেন। আবার এই বাংলাদেশে এতগুলো মুসলমান, কাতারত হচ্ছে খেলা, তোর বিষ খায় মরা লাগবে কেন? আরে বাংলাদেশের মানুষ লুঙ্গি পরা, প্যান্ট পরা এখনো শেখেনি। আজকে 20 জন কচি প্যান্ট পল্টা, জিন্সের প্যান্ট কিনতে উনিকে পায়ের তলে ঢুকে দিছে, দিয়ে আমাকে দেখা করছে সালাম আলাইকুম হুজুর দোয়া করবেন। আমি কোনো লুঙ্গি পায়জামা তোল, চুরি করবি যখন তখনই চুরি করার গুনাহ হয়। আর লুঙ্গি ঢাকনুর নিচে পায়জামা লুঙ্গি যদি পরে থাকে অল টাইম কবিরা গুনাহ হয়, তার কোনো হ্যাপিনেস নেই। কতকার কে বুদ্ধি দিতেছে তোকে? এই লুঙ্গি যার পরে থাকবে ঢাকনুর নিচে, এই মোটা যে রগ আছে পায়ের, এই জিন্সের প্যান্ট মোটা কাপড়, এরা যদি ঘিস না খায় এর যৌন ব্যারাম ধরে দেবে। হারবাল খায় তোর ব্যারাম ছাড়বে না। ওই জিনসিং খাবো তাও হবে না, লুঙ্গি আগে পায়জামা খাটো কর। আরসালাহু বিল হক বাশীরা ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইযনিহি ওয়া সিরাজাম মুনীরা। ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ ওয়াল ফুরকানিহিল হামিদ। সবাই জবান খুলে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। মাইক এত খারাপ হয়ে গেল, করুক, কাল ফজরের পর বক্তৃতা হবে।
আমি দাওয়াত দিতে বলেছি ভাই আমার টি টেবিল দেওয়া লাগবে। কেমন আছেন আপনারা? আছি ভাই আলহামদুলিল্লাহ। আল্লাহ যে হালে রেখেছেন এর এক তিল পরিমাণ বেশি ভালো থাকা যাবে না। আবার দুনিয়াতে কেউ খারাপ থাকার জন্য দোয়াও করে না, কথা ঠিক কিনা? কিন্তু কি করলে খারাপ হবে এই আমলটা আমরা ঠিকই করি, কথা বলেন। খারাপ থাকতে দোয়া করি না, কিন্তু কি করলে খারাপ হবে এটা আমরা কাজ করেই যাচ্ছি। এই খারাপের থেকে বাঁচার জন্য আল্লাহ তাআলা যুগে যুগে এই পৃথিবীতে নবী রসুল প্রেরণ করেছেন। সর্বশেষ নবী আমার আপনার নবী জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কোরআন দিয়া রসুলকে প্রেরণ করেছেন। উদ্দেশ্য একটাই, এই উদ্দেশ্য হাসিল করার জন্য আল্লাহ রসুল তার নবুয়তি জীবনের 23 বছর অক্লান্ত পরিশ্রম করে দাঁত ভেঙেছেন, মাথা ফাটিয়েছেন, নিজের জন্মভূমি ছেড়ে মদিনায় হিজরত করেছেন। জোরে বলুন ঠিক কিনা? এই দুনিয়াতে যারা আমরা আজকে এই সামিয়ানার নিচে আছি, আমাদেরকে দুনিয়াতে দুইটা গ্রুপে বিভক্ত হতে হবে। জোরে বলেন কয় গ্রুপ? দুইটা। এক গ্রুপ জান্নাতে যাবে, আর এক গ্রুপ জাহান্নামে যাবে। কার কথা? আল্লাহর কথা। সূরা আল হাসর আল্লাহ তাআলা কোরআনে বলছেন, লা ইয়াস্তাবি আসহাবুন নার ওয়া আসহাবুল জান্নাহ। আল্লাহ নিজে বলছেন এই পৃথিবীতে মানুষগুলি হবে যারা জান্নাতে যাবে, তাদের চলা ফেরা, ওঠা বসা, কাজ কর্ম, তাহাজিব তামুদ্দুন, তাদের অর্থনীতি, সমাজনীতি, রাজনীতি, তাদের পরিবার, তাদের সমাজ, রাষ্ট্র, সব কিছু হবে জান্নাতি ধরনের। জোরে বলুন ঠিক কিনা? আর যারা জাহান্নামে যাব, তাদের চলা ফেরা, ওঠা বসা, কাজ কারবার, তাহাজিব তামুদ্দুন, অর্থনীতি, সমাজনীতি, রাজনীতি, ব্যবসা বাণিজ্য সব হবে জাহান্নামীদের মতো। তাহলে মানুষ কয় গ্রুপ হলো আমরা? তারা কোনো বাঁচে আছি, কথা ঠিক কিনা? এখন আল্লাহ তাআলা বলছেন যারা জান্নাতে যাবে তারা হবে সফল কাম, আর যারা জাহান্নামে যাবে তারা হবে ব্যর্থ। আমি আপনাদের সামনে জানতে চাই, আমরা কি সফল কাম হতে চাই? কারা কারা দুহাত তুলে দেখান। নামান হাত। সফল কাম তে কিসে সফল কাম? কিসে সফল কাম? কোরআনের থেকে পরামর্শ নিতে হবে। দুনিয়ার কোনো বক্তা, কোনো নেতা, কোনো মানুষের মুখের পরামর্শ নিলে আমরা সফল হতে পারবো না। কার পরামর্শ নিতে হবে? কোরআনে। কোরআনে তো আল্লাহর কথা, কোরআনের পরামর্শ। আল্লাহ তাআলা বলছেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ তাআলা বলছেন কে সফল কাম হবে তার পরিচয় আল্লাহ তাআলা দিলেন। কি? ওয়ালতাকুম মিনকুম, অবশ্যই একটা দল থাকবে, ইয়াদউনা ইলাল খায়র, হাত দিয়ে মানুষকে ভালোর দিকে ডাকবে, ইয়া'মুরুনা বিল মা'রুফ, ন্যায়ের আদেশ করবে, ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, অন্যায়ের বারণ করবে। এই কাজগুলি যারা করবে তারাই হবে সফল কাম। মূলত দুনিয়াতে কেউ যদি সফল কাম হতে চায়, কবরে হাসরে মিজানে যদি সফল কাম হতে চায়, দুনিয়ার বাস্তব জীবনে আমাকে ন্যায়ের আদেশ করতে হবে, অন্যায়ের বারণ করতে হবে। যে মুখ দিয়া, যে ইমান দিয়া অন্যায়ের পক্ষে কথা হয় না, যে মুখ দিয়া বারণ, জবান দিয়া আপনার ন্যায়ের পক্ষে কথা হয় না আর অন্যায়ের বারণ হয় না, এই লোকটি কখনোই সফল কাম হবে না। আজকে মানুষের ভিতরে অন্যায় দেখলে চুপ করে থাকার একটা ইচ্ছা মানুষের ভেতর লালন হচ্ছে। অন্যায়, সামনে অন্যায়, কথা বলবো না, বললি আঘাত আসবে, কথা ঠিক কিনা?
আল্লাহ রসুল যদি আমাদের মতো সাহাবেদেরকে নিয়ে যদি ইঙ্গে চুপ থাকতেন, ওই বাংলাদেশে আজ পর্যন্ত ইসলাম দাড়ি টুপি জুব্বা আসতো না। কি কথা ঠিক কিনা? কিন্তু আসছে ঠিক দাড়ি টুপি জুব্বা, কিন্তু কোরআনে হাজারো নিষেধ কার্যকলাপ আমাদের সমাজে হচ্ছে। দাড়ি আছে কিন্তু সুদের লেনদেন বন্ধ নাই। কথা বলেন, আছে? দাড়ি আছে, টুপি আছে, ইমান আছে, নামের আগে মোহাম্মদ আছে, জানা বন্ধ নাই। আজকে নামাজ, রোজা, হজ, যাকাত সব আছে, ইমানদারের দাবিদার আছে, কিন্তু দেখা যাচ্ছে সমাজে চুরি বন্ধ নাই। কি তাহলে চুরিও চলছে, নামাজও চলছে, দাড়িও চলছে, টুপিও চলছে, সুদও চলছে, হজও চলছে। তাহলে এগুলো সব মিক্সার। আমরা বাংলাদেশে যে মুসলমানের দাবিদার, আমরা হলাম লাবরা মুসলমান। কত করে গা? লাবরা লাবরা। ছাঁচি লাউ, বোটের ডাল, কফি, মিষ্টি লাউ, আলু, বাগুন, আনাজ দিয়া 10-12টা তরকারি দিয়ে যে একটা তরকারি, তার নাম কি? লাবরা। যে বাংলাদেশে আমরা লাবরা মুসলমান, লাবরা। তে জান্নাত কি লাবরা মুসলমান পাবি? কে পাবে? আসুন কোরআনে আল্লাহ তাআলা বলছেন, শাহরু রমজান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ কোরআন নাযিল করেছেন কোন মাসে? জোরে কয় না। কোন মাসে? রমজান মাসে। কতটা রমজান চলে গেল আমাদের মাস থেকে। রমজান মাস নাজিল হয়েছে কোরআন। এই কোরআন বোঝার জন্যে, জানার জন্যে, পড়ার জন্যে, জ্ঞান অর্জন করার জন্যে রমজানের একটা মাস আল্লাহ নাজিল করেছেন। তুমি রোজা রাখবে, খাওয়া দাওয়া বন্ধ, রাত্রির তারাবি শুনবে, কোরআন বাড়িতে এসে তুমি তারাবির অর্থ পড়বে, তাহলে তুমি কোরআন জানবে, বুঝবে। যে কোরআন জানলে বুঝলে মানুষের ইমানের উন্নতি হয়, কাজের উন্নতি হয়, আমলের উন্নতি হয়। সেই মানুষ রমজানের রোজার তারাবি পড়তে গিয়ে ইমামক না বলে তারাবির পাশের থেকে পড়ে যায়, দৌড় মারে। কি আমি দেখেছি, প্রথম দিন 14 রাকাত 14 কাতার, আস্তে আস্তে তারাবির জামাত হারিয়ে যায়। ইমামও জানে না যে কখন এরা গেল। আচ্ছা, কোন মাস্টার ক্লাসে আপনাদের পড়া নেয়, ছাত্রের পড়া দিচ্ছে, পেছনের বেঞ্চের থেকে অনেকগুলো ছাত্র আস্তে আস্তে উঠে পড়ে যায়। এই ছাত্র যারা পলানে ছাত্র, এরা কোন দিন রেজাল্ট শিটে পরীক্ষার পর নাম পায় না। দুঃখের বিষয়। কোরআন শুনলি অসংখ্য সোয়াব রমজান মাসে। শোনা তো, পড়া তো পড়েই না, তারাবির ইমামের পাশে কোরআনও শোনে না। অথচ আল্লাহ তাআলা বলছেন, আমি কোরআন নাজিল করেছি, মানুষ শুধু হাদায়াত হবে, আল্লাহর পথে চলবে, রসুলের পথে চলবে, আল্লাহর রসুলের আদর্শ মানবে, দুনিয়ার জীবনে ব্যক্তিকে তৈরি করবে আল্লাহর জান্নাতে নেওয়ার জন্য। জোরে বলুন ঠিক কিনা? কিন্তু হাদায়াত হলো কোরআন 1500 বছর বয়স হয়ে গেছে কোরআনের, অথচ হেদায়েতের চেয়ে গড় হেদায়েতের সংখ্যা অনেক বেশি। আজকে পৃথিবীতে 228টা রাষ্ট্র, তারই ভেতরে 840 কোটি মানুষ বাস করে। 140 কোটি ইমানের পক্ষে, আল্লাহর পক্ষে, রসুলের পক্ষে, কোরআনের পক্ষে মাত্র 140 কোটি। 700 কোটি মানুষ আল্লাহর বিরুদ্ধে, রবিদের বিরুদ্ধে। কথা ঠিক কিনা? আবার যে 140 কোটি, আমাদের বাংলাদেশে 18 কোটি মানুষ, তারই ভেতরে ওই 140 কোটির মধ্যে আমরাও 18 কোটি। বাংলাদেশে 75% লোক নামাজ পড়ে না। কতবার? এরা আবার দোয়া করার সময়, আল্লাহ তুই জান্নাত দে, আল্লাহর রাগ নাই দেখে আমাকে বাঁচিয়ে থসে, তা 2 থাপ্পড় দেব তো মুনে ভাইসা দিল না। কতক্ষণ আল্লাহ শুরু করেছে। এদের কয়েকদিন আগে, 4 দিন আগে সৌদি আরব মরুভূমির মধ্যে এমন বন্যা দেশে, জেদ্দা এয়ারপোর্ট ডুবে মাইক্রো ভাইসা চলে গেছে।
আল্লাহ বলছে বান্দা তোদেরকে সোনার খনি, পেট্রোলের খনি, ডিজেল খনি দিয়ে আমি ভুল করেছি। এই সৌদিতে আমি সমস্ত আরব আমিরাতে অসংখ্য নবী নাজিল করেছি, পাঠিয়েছি, সহিফা কিতাব দিয়েছি। আর সেই ভূমিতে তোমরা হালাল পতিতা শুরু করেছো, ড্যান্স শুরু করেছো, জেদ্দার মতো জায়গায় অশ্লীল বিচিত্র করেছে। এইবার আল্লাহ 4 দিন আগে দেখে দিয়েছে কার ভূমিতে তুমি বিচিত্রা করো। তামাম সৌদির খালি ডুবে ফেলে দিছে, মাই করে ভাইসে জেদ্দার নদীর চলে গেছে। কতক্ষণ তার মধ্যে আমাকে দেশেরও একটা নাই গায়িকা জাল আসিছে। এই কতক্ষণ ওই সংসদে কয় আমি সিয়াসাতটা পড়ছি। তুই সিয়াসাতটা পড়ছো ভালো, তাফসীর পড়ছি ভালো, তোর মাথার কাপড় নাই কে? কতক্ষণ আগে আবার বলে বুখারী শরীফ, আবু দাউদ শরীফ, মুসলিম শরীফ, তার মেশকাত শরীফ, 6-7টার মধ্যে মেশকাত শরীফ আছে। ওই তাও কষে ওঠি, তাহলে এতই কিতাবের জ্ঞান, মাথার কাপড় এখনো ওঠেনি। যে দেশে 18 কোটি ইমানদার সেই দেশে মহিলার বল খেলা। যে দেশে 18 কোটি মুসলমান সেই দেশে আজকে কি হচ্ছে দেখেন, কি হচ্ছে দেখেন। আবার এই বাংলাদেশে এতগুলো মুসলমান, কাতারত হচ্ছে খেলা, তোর বিষ খায় মরা লাগবে কেন? কতক্ষণ তাহলে বোঝা যাচ্ছে মানুষ কোরআনের পক্ষে, ইসলামের পক্ষে নাই। মানুষ এখন পৃথিবীর উপভোগের পক্ষে আছে। ঠিক কিনা আমার ভাইয়েরা? আল্লাহ রাব্বুল আলামিন বললেন কোরআন নাজিল করেছি, মানুষগুলি হেদায়েত হবে আর সত্য মিথ্যা পার্থক্য করবে। সুদের সাথে যাকাত থাকবে না, যাকাতের সাথে সুদ থাকবে না, সত্যর সাথে মিথ্যা থাকবে না, চুরি থাকবে না, জানা থাকবে না, অন্যায় অপকর্ম থাকবে না। মানুষ হক আর না হক বুঝতে পারবে, পার্থক্য করবে কোরআন দিয়া। জোরে বলুন ঠিক কিনা? আজকে কোরআন আছে কিন্তু এইগুলির পার্থক্য নাই, যার কারণে প্রধান অতিথি আমাদের এমপি সাহেব যে মূল্যবান কথা বলেছেন, আমার জীবনে এত মূল্যবান কথা কোনোদিন এমপির মুখে শুনিনি। ইনকে যদি 50 জন এমপি একটা সংসদ থাকে, সংসদ খালি বাউলুরি মারবে। এ একটা এমপি আর ওই চাঁপায়ের একটা হারুন রশিদ এমপি, এই দুইজনে না কোরআনের কথা কয়, ওর কি উপর চা খেতে। এরা কি মৌলবি না বক্তার? এরা কোরআন কয় কে? এরা কি কবি হাট্টা দায় কি এগুলো কবি নাকি? না আমি জ্ঞান হারাবো, মরে যাবো, এটা কবি? কি কথা কন? কোথায় মুসলমান? মুসলমানের দাবিদার আছে কিন্তু মুসলমানিত্ব নাই। বাংলাদেশের টেকনাফ থেকে তিতুলিয়া, সুন্দরবন থেকে পাথুরিয়া পর্যন্ত যদি ফ্যান করা হয়, একটা মুসলমান পাওয়া যাবে না, ইমানদার পাওয়া যাবে। একটা হলো ভেজাল যুক্ত আর একটা হলো ভেজাল মুক্ত। এই যে এখন তো শীতের সময়, যারা সরিষার তেলের দোকান করে এরা কোনো বেজার, এখন শীত আসাতে মানে কোনো পাম অয়েল মিক্সার দেওয়া যাবে না, তাহলে সকালবেলা দেখবি বোতল জমে আছে। খালি যদি ইমান নাই, কোরআনের হুকুম মানে না, রসুলের আদর্শ মানে না, এমন ইমানদার যদি বাংলাদেশে থাকে আর তারকে যদি এই আচরণের কারণে আল্লাহ দেখে জবান বন্ধ করে দিল হয়নি কি, তাহলে মানুষ আর জীবনে আল্লাহ ভুলল হয়নি। কি কথা কন? আল্লাহ কি কারিগর, এমন ভাবে অক্সিজেন আমাদের ভেতরে দিচ্ছে। কি মেশিন সেট করছেন, রাত্রিরে লাখ ডেকে আমরা ঘুমাই কিন্তু অক্সিজেনের মেশিন চলে। হ্যাঁ, আল্লাহ যদি খালি বলতেন যারা তোমরা ফজরে আজান পড়লে উঠবে না তারা আর নিঃশ্বাস পাবে না, 10টা করে বিয়ে করতে একটা মানুষ করে, স্ত্রী বলতো তোরা খালি সুই দিয়ে ঘুরতেবু যাতে আমার ঘুম না ধরে। আল্লাহ কি দয়া, কি দয়া, কি কুদরত, আমি ঘুম পারি আর আমার নিঃশ্বাস দেওয়া আসা করে। এত অপরাধ করি, এত আল্লাহ বিরোধী কাজ করি, তারপরে আল্লাহ আমাদেরকে বেঁচে রেখেছেন। এটা আল্লাহর বড় দয়া। এই দয়ার যারা শুকরিয়া আদায় করলো না
আল্লাহ তাআলা বলছেন, বান্দা তোমরা নেমুখ হারাম, তোমরা অকৃতজ্ঞ বান্দা। অথচ কোরআনে আমি আল্লাহ বলেছি, সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকীম। আসমান আর জমিনে যা কিছু আছে বান্দা সব আমার তসবিহ পাঠ করে, আমার সেপ্তুসানা পাঠ করে, আমার প্রশংসা করে। বান্দা তোমাদের কি হলো? তোমরা কেন আমার সেপ্তুসানা, আমার প্রশংসা, আমার কেন কৃতজ্ঞতা স্বীকার করো না? এর দ্বারা বোঝা যায় মানুষ হলো অকৃতজ্ঞ। মানুষের মুখে দাঁত আছে 32টা, জিহ্বা আছে, হাত আছে, পা আছে, কিডনি আছে, ফুসফুসি আছে, মানুষের মাথার চুল আছে, কান আছে, এতগুলা পার্টস। ডাক্তারি পরিসংখ্যান অনুযায়ী মানুষের বডিতে 270 কোটি টাকার মালামাল দিয়ে আল্লাহ সৃষ্টি করেছেন। তার ভেতরে 2টা চোখ হলো 50 গ্রাম। এখান থেকে যদি উঠানো হয় 50 গ্রাম ওজন, চোখের দাম হলো 3 লক্ষ টাকা। হাফ কেজি 2টা কিডনি, দাম হলো 3 লক্ষ টাকা। 2টা কানের ভিতরে ছোট্ট 2টা গোস্তের টুকরা আছে, যার ভেতরে 4,500 সেল ঢুকান আছে। এট এ টাইমে একজন সচল কানালা ব্যক্তি যে শুনতে পায়, ওই মানুষকে যদি 5 জন মানুষ যদি একবারে ডাক দেয়, বাবা মা, দাদা দাদি, নানা নানি আর খালা, এই 5-6 জন 7 জন মানুষ যদি এট এ টাইমে ডাক দেয়, অবশ্যই কানালা বলতে পারবে কার গলার টোন কিরকম। আপনার স্ত্রী ঘরে শুয়ে আছে, আপনি গভীর রাত্রিটা জানলাক ডাকি করছেন, নইমের মাও খুলে দাও, বুঝতে পারছে ওই গলার টোন যে এটা আমার স্বামী। কথা কয় রাত 10টার পর যা বাবা ডাকিচ্ছে, মা তোর বাড়ি যাচ্ছি, আমি একটা বিপদে, খুলে দে, তখনই খুলে দেবে, বুঝতে পারবে এটা আমার বাবা। কথা ঠিক কিনা? তাহলে এই যে কানের মধ্যে 1-2টা ইথার দিয়েছে, এই ইথারের দেওয়ার মালিককে? এই ইথার যার খারাপ, বাংলাদেশের সব মানুষ তাক কয় কি? ঠসা। হ্যাঁ, ঠসা। আমার ভাইরা, শুধু তাই নয়, আপনার আমার মুখের ভেতরে এমন একটা জিহ্বা আছে, যে জিহ্বাটা চতুর্দিকে তার কষ্ট দেওয়ার পার্স সেট করে দেওয়া হয়েছে। 32টি দাঁতের মাঝখানে জিহ্বা বাস করে, সুযোগ পেলেই দাঁতের তলে পরে, খাতির করে না। এই জিহ্বা এত বন্ধুত্ব রাখে ওই দাঁতের সাথে। কোন মানুষ যদি এই জিহ্বার ভেতরে গোশত ঢুকালো, কিন্তু একটা গোশতের আঁশ দাঁতের ফাঁকের ভেতরে ঢুকে গেল, জিহ্বার ঘুম নাই, শান্তি নাই, অনবরত দাঁতের ওই গোস্তর কাছে জিহ্বা নিয়ে যা, বলে ভাই তাড়াতাড়ি বের কর। হ্যাঁ, তাড়াতাড়ি বের কর, সুখ নাই, তাড়াতাড়ি খিলেল দিয়ে বার কর। যতক্ষণ বার না করে জিভে অস্থির। আবার এই জিহ্বা এমন একটা মেশিন, এমন একটা প্যাথোলজি মেশিন। তামাম বগুড়া শহরে কতগুলি ডায়াগনস্টিক সেন্টার আছে, তামাম পৃথিবীতে কতগুলি ডায়াগনস্টিক সেন্টার আছে। আপনার বডির প্রস্রাব, পায়খানা, রক্ত, ইসিজি, এমআরআই, সিটি স্ক্যান, এক্সরে, যত রকমের পরীক্ষা নিরীক্ষা আছে ডাক্তারের কাছে। আজকে যদি 2টার সময় দেন, আগামীকাল 5টায় রিপোর্ট পাবেন, ডাক্তারের সই পাবেন, টাকা খরচ হবে কমপক্ষে 10-15 হাজার, তারপরে আপনি রিপোর্ট পাবেন। এটা হলো বর্তমান ডায়াগনস্টিক সেন্টারের কার্যক্রম। কথা ঠিক কিনা? কিন্তু আমার আপনার মুখের ভিতরে এমন একটা জিহ্বা আল্লাহ দিয়েছেন, কোনো ডাক্তারের সই ছাড়া, কাগজ ছাড়া, কলম ছাড়া, টাকা ছাড়া এমন একটা প্যাথোলজি মেশিন আমার জিহ্বা বানিয়ে দিয়েছেন আল্লাহ। যখনই যা ঢুকাবেন 1 সেকেন্ডের ভেতর বলে দিবে এটা এই। লেবু খাবেন, সাথে সাথে বলবে লেবু। করলা খাবেন, সাথে সাথে করলা। ভুট্টা খাবেন, ভুট্টা। ইলিশ মাছ খাবেন, সাথে সাথে ইলিশ মাছ। আবার মাছ শুকাছেন, শুটকি হচ্ছে, খাওয়ার সাথে জিহ্বা বলে দিবে শুটকি।
1000 রকমের খাদ্য এট এ টাইমে আপনার জিহব্বাতে ঢুকায় দেবেন। জিহব্বা বলবে পরীক্ষা ছাড়া, রিপোর্ট ছাড়া যা যা খাদ্য খালেন পরিষ্কার রিপোর্ট দিয়ে দেবে, তোমার কোনো চিন্তা নাই। পচাও যদি খান তাও বলে দেবে এটা পচা। কিন্তু সব জিহব্বা বলে দিতে পারে, কিন্তু সুদ যারা খায় এই উত্তর জিহব্বা দেয় না। কথা কর, জিহব্বার সব রিপোর্ট দেয়, কিন্তু জিহব্বা যারা যারা সুদ খায় সুদ দেয়, ঘুষ খায় ঘুষ দেয়, এদের রিপোর্ট জিহব্বা দেয় না। কারণ ওটা তো কোরআনে আল্লাহ নিষেধ করছে, কোরআনে নিষেধ করছে। ইমানদারের তো সুদ খাওয়া হারাম। আল্লাহ কোরআনে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলুর রিবা, ইমানদাররা সুদ খায় না। কার কথা? কেন সুদ খাওয়ার কথা ইমানদারকে নিষেধ করেছেন বলুন তো? কেউ যদি ওযু করার পর 22 হারে ওযু থাকে, কতক্ষণ? ইমানদারকে বলা হয়েছে তোমরা যদি ওযু করার পর 22 হারও ইমান থাকে না কি? আবার আল্লাহ বলছেন ইমানদার তুমি যদি সুদ খাও তোমার ইমান থাকে না। বাংলাদেশে প্রতি গ্রামে গ্রামে কমপক্ষে 14 আনা মানুষ সুদের সাথে জড়িত। কিস্তি দিতে দিতে মানুষের মাথার চান্দি উঠে গেছে। কিস্তি কয় শাক ভাত খাবো না, গোস্ত খা, স্বামীর কথা শুনবো না, ভাঙ্গা করে থাকবো না, ঝড় বাদল মানবো না, কিস্তি দেওয়া বন্ধ করবো না, যায় আন থাকিতে সাহেবের ডিউটি কোনোদিন অমান্য করব না। আওয়াজ ধীরে হলো কে? কিস্তি লাও আছে নাকি? এরকম ঠিক কিনা? যারা সুদ খায় সুদ দেয় পুরা বডি হারাম। এই জন্য জিহ্বা দিয়ে সুদ খায় ঘুষ খায়, জিবা বলে না, কারণ তোরা তো আশাবল মখলুকাত, তুরি ভেতরে আমাকে পার্স হিসেবে ব্যবহার আল্লাহ করার সুযোগ দিয়েছে। আমি জানি ইমান আনলে সুদ খায় না, ইমান আনলে ঘুষ খায় না। এই জন্য জিহ্বা বলে না এটা ঘুষ আর এটা সুদ। হ্যাঁ হাই রে সর্বনাশে, সুদের মতো অর্থনীতি চলে। আবার মসজিদে তসবিহ লিখছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কি না আল্লাহর জিকির করি জান্নাতে যাওয়া যাবে না। পুরাটা জাতি কোরআন যদি না মানে জাতি বিভ্রান্তি হয়ে যাচ্ছে। আজকে আমি আপনাদেরকে বলতে চাই, এই জাতির সামনে কোরআন থাকলো, মসজিদ থাকলো, মাদ্রাসা থাকলো, বক্তা থাকলো, পীর থাকলো, তবলিগের লোক থাকলো, জামাতের লোক থাকলো, মুসলমান থাকলো, ইমানদার থাকলো, অথচ কোরআনের শাসন পৃথিবীতে থাকলো না। এই পৃথিবীর কোনো ইবাদত আল্লাহ কবুল করবে না। আল্লাহ কোরআনে বলছেন আমি তোমার কাছে একটা জীবন ব্যবস্থা নাজিল করেছি, সেই জীবন ব্যবস্থার নাম হলো ইসলাম। যেরকম কি পৃথিবীতে কত কোম্পানি আছে, ঔষধ কোম্পানি আছে, ফাইসন্স, স্কয়ার, গ্লাসকো, তারপরে বেক্সিমকো, একমি, সিপলা, কত রকমের ঔষধের কোম্পানি আছে। ওই কোম্পানির পার্সোনাল রিপ্রেজেন্টেটিভ আছে না নাই? যেরকম আছে না নাই? এই রিপ্রেজেন্টেটিভগুলি, স্কয়ারের রিপ্রেজেন্টেটিভ ফাইসন্সের মাল বাজারে আনে না, কথা ঠিক কিনা? যে কোম্পানির রিপ্রেজেন্টেটিভ সেই কোম্পানির মাল বাজারজাত করে। যেরকম আল্লাহু আকবার। তাহলে এইরকম একটা কোম্পানি আল্লাহ নাজিল করেছেন, সেই কোম্পানির নাম হলো ইসলাম। সেই কোম্পানির নাম কি? ইসলাম। ইসলামেরও ওই রকম কোম্পানির মতো হাজার হাজার প্রোডাক্ট আছে। ধরে বলুন ঠিক কিনা? হাজার হাজার প্রোডাক্ট আছে। যেরকম আরএফএল কোম্পানি বদনাথ থেকে শুরু করে নয়, একবারে আরএফএল পাম্পর থেকে শুরু করে ধুলা ফালানের ব্যবসা পর্যন্ত আরএফএল কোম্পানির আছে। হ্যাঁ, এতগুলো
হাজার হাজার প্রোডাক্ট আছে। ইসলাম নামক কোম্পানির এইরকম প্রোডাক্ট আছে কোরআন এবং হাদিসে হাজার হাজার প্রোডাক্ট। তারই 1 নাম্বার প্রোডাক্ট হলো কলেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই 1 নাম্বার প্রোডাক্ট থেকে শুরু করে শেষ নাম্বার প্রোডাক্ট হলো যার পরে কোনো প্রোডাক্ট আর পৃথিবীর থেকে বিদায় হওয়ার পর ব্যবহার হয় না, সেই প্রোডাক্টটা হলো মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এটা হলো সর্বশেষ প্রোডাক্ট। কবরের ভেতর ঢোকার পর এই প্রোডাক্ট আর পৃথিবীতে চলে না। কথা ঠিক কিনা? এখন এই প্রোডাক্ট কারা কারা বাজারে জাত করবে, কারা কারা বাজারে এটা কায়েম করবে, দুনিয়াতে কায়েম করবে? আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু আনসারাল্লাহ। আমার আল্লাহ বলেছেন, ও পৃথিবীর ঈমানদাররা, তোমরা আল্লাহর সাহায্যকারী হয়ে যাও। আল্লাহু আকবার। যারা ঈমান এনেছি তারা আল্লাহর ইসলাম নামক কোম্পানির রিপ্রেজেন্টেটিভ। ইসলাম নামক কোম্পানির সমস্ত মাল বাজারজাত করতে হবে। কালেমার পর নামাজ চালু করতে হবে কার কথা? নামাজের পরে অর্থনীতি মানতে হবে কার? রাজনীতি করতে হবে রসুলের। যদি বল ঠিক কিনা? এমনি করে এই প্রোডাক্টগুলি পৃথিবীর জমিনে যদি চালু করার জন্য আমরা কাজ করতে পারতাম, তাহলে বাংলাদেশে কোরআনের প্রোডাক্ট ছাড়া, ইসলামের প্রোডাক্ট ছাড়া একটা প্রোডাক্ট চলতো না। কিন্তু দুঃখের বিষয়, বাংলাদেশে আল্লাহর ইসলাম নামক কোম্পানির কোনো প্রোডাক্ট একসাথে সবাই মানতে পারি না। শুধু একটা মাত্র প্রোডাক্ট দুনিয়াতে ইমানদার যারা তারা মানি, সেটা হলো 7 বছর বয়সে খাতনা করা। কি খালি একটা মানে? ভাই কত করেন নাকি আপনি? হ্যাঁ, খালি একটা 7 বছর বয়স হলো, খাতনা করলো। তখন দাদা এসেছে 2টা নারকেল লিয়া, ফুবা এসছে একটা মুরগি লিয়া। কোথায় চাচা কোথায় দাও? কয় আমার সমন্দির ছেলে মুসলমানই দিবের দেখছি। কেন নারকেল দিয়ে যদি মুসলমান হওয়া যায়, 22টা নারকেল কিনে ওর বাড়ির ছুঁয়ে আসবো। কথা কন নাই হুজুর? কথা কন নাকি আপনি? আপনি ধন্দা মারা গেছেন কা? নারকেল দিয়া মুরগি দিয়া মুসলমান হওয়া যায় না। মুসলমান হতে গেলে আল্লাহর দেওয়া ইসলাম মানতে হয়। ইসলাম মানার কোনো ইচ্ছাই নাই। ইসলাম তো মানবে না, আরো বিরোধিতা করে যারা ইসলাম কায়েম করতে চায়। হ্যাঁ হুজুর, মুরব্বীরা কথা কন না কা? ইসলাম তো মানবে না, আরো ইসলামের কাজে বাধা দেয়। এদেরকে ওষুধ দেয়নি, আল্লাহ দিয়েছে সূরা মুহাম্মদ। এই যারা হাফেজ আছেন বলবেন, সূরা মুহাম্মাদের প্রথমে আল্লাহ তাআলা বলছেন, আল্লাযীনা কাফারু ওয়া সাদ্দু আন সাবিলিল্লাহ আ'দাল্লা আ'মালাহুম। আমার আল্লাহ বলেছেন, ও দুনিয়ার অবিশ্বাসীরা, যারা তোমরা আমার কোরআনকে বিশ্বাস করো না, যারা আমার নিষেধগুলিকে বিশ্বাস করো না, আর হুকুমগুলিকে যারা বিশ্বাস করো না, আমি আল্লাহ বলে দিচ্ছি, তোমরা যতই অবিশ্বাসী হও, আর অবিশ্বাসীর পর যত রকমের নেক আমল তোমরা করবে, যত ভালো কাজ করবে, তোমরা মানুষকে আল্লাহর পথ থেকে বিরত রাখার চেষ্টা করবে, কোরআনের পথে চলতে বাধা দিবে। আমি আল্লাহ বলে দিচ্ছি, 2টা গুণ যদি তোমাদের ভেতরে দেখি, 1 নম্বর গুণ হলো তোমরা কোরআনকে অবিশ্বাস করলে, রসুলের আদর্শকে অবিশ্বাস করলে, আর মানুষগুলিকে আল্লাহর পথ থেকে বিরত রাখার চেষ্টা করলে, বাধা দিলে, আমি রব্বুল আলামিন বলে দিচ্ছি, দুনিয়াতে যত আমল করবে, নেক কাজ করবে, একটা আমলের প্রতিফল তোমাদেরকে দেওয়া হবে না। বলেন তো, আমল বিনষ্ট হবে কাদের? যারা ঈমান এনে আমল করছে। কথা ঠিক কিনা? আল্লাহ রসুলের একজন সাহাবী আব্দুল্লাহ বিন উবাই রসুলের পেছনে 10 বছর নামাজ পড়ছেন।
রসুলের মতো জুব্বা, রসুলের মতো দাড়ি, ওই রকম সেজদা, ওই রকম ক্যারাত, ওই রকম পাগড়ি, সব রসুলের মতো। কিন্তু রসুলের নেতৃত্ব মেনে না নিয়ে আবু জেহেলের নেতৃত্ব তলে তলে মানিছে। এই লোকটা বুঝতে পেরেছে মরার আগে আমি তো কাজটা ভালো করিনি, অতএব বেটা করক বলেছে, বাবারে আমি মরার পর নতুন কাপড় কিনবে না, তোমরা এই রসুলের থেকে একটা জুব্বা এনে আমার কাফন পরাবে। আমার ভয় হচ্ছে যে কাজ তলে তলে করেছি, কতক্ষণ যে কাজ ভেতরে ভেতরে করেছি আমার কবরের মাটি আমার খাতির করবে না, অতএব আমার বিশ্বাস রসুলের জুব্বা দিয়ে আমাকে দাফন করবে, তাহলে কবর থেকে আমি বাঁচতে পারবো। সারা জীবন নামাজ পড়া নাই, রোজা করা নাই, হজ করা নাই, কিচ্ছু নাই, হজ করবার গেছে আর জুব্বা গাওয়ার দেশে। আর বিশ্বাস জুব্বা গাওয়ার দিলে বোধ আমি বাঁচবো। জুব্বা দিয়ে খাওয়া দিছে, জুব্বা দিয়ে যদি বাঁচা গেল নি। আব্দুল্লাহ বিন উবাই জুব্বা দিয়ে দাফন করলো। রসুল দোয়া করলেন, আল্লাহ আব্দুল্লাহ বিন উবাইকে মাফ করে দেন, মাফ করে দেন। 3 বার বলেছেন। চতুর্থবারের বার আল্লাহ তাআলা ডাইরেক্ট সূরা তওবার 80 নম্বর আয়াত নাযিল করে দিয়ে বললেন, হে রসুল, 70 মাররাতান, 70 বার যদি আপনি দোয়া করেন আব্দুল্লাহ বিন উবাইয়ের জন্য আমি মাফের দোয়া কবুল করব না। তো নবীর পাশেরই মুক্তাদি, তাই যদি মাপ না পায়, আর আমাকে আতা মুন্সির মুক্তাদি কত কোনে রে? বাংলাদেশের মানুষের যে সাইজ, বাপ হলো বেনামাজি, বেটারা অনামাজি। ভাই কত ঘন্টা আপনি বাপ বেনামাজি, বেটারা, তাহলে 2 গ্রুপ কি? আবার যদি কাউকে না বলি ভাই মুক্তাদি ইমামতি করি, ভাই এনা দাড়ি রাখেন নিয়ে মোতাল্লি মানুষ বলছে হুজুর খালি চুলকায়। তা তুর্কে যদি চুলকায় তাহলে হুজুরকে তো দাড়ি অনবর্ত লোয়ার সের অনুযায়ী চুলকার লাগবে। সেই মাদ্রাসার পড়তে দাড়ি রাখেছি, সেই দাড়ি উঠতে নি আর কামায়নি, সেই থেকে দাড়ি। তাহলে তুর্কে যদি 8 দিনের চুলকায় এত, আর আমরা কতদিন হলে হুজুরা এই যে ছোট ছোট বাচ্চারা দাড়ি রেখে মাদ্রাসাত পড়ছে। দাড়ি রাখার আবার ঠেলা কি, যাইতে বিয়েও বসবে তাই না, করছে না দাড়ি আছে বিয়ে বসবে না, কথা ঠিক কিনা? কেউ কেউ আবার দাড়ি রাখিছে মরার আগ দিয়ে দেয়, মরার আগ দিয়ে দাড়ি রাখে, ওই দাড়ি সাদা দেখলে মন খারাপ হয়, সেদিন কলব দিয়েছে কালো, কলব দিয়ে ওই 3 দিনের মধ্যে মরে গেছে। কবরের মধ্যে ফেরেশতা এসে করছে, ইয়া আব্দুল্লাহ কুম বেউজনিল্লাহ, হে আল্লাহর বান্দা তুমি আল্লাহর হুকুমে উঠে দাও। বান্দা বলছে, এখন বান্দার হাতের চামড়া ঘুচরি, চল দেবে গেছে, মুখর দাঁত নাই, কিন্তু মাথার চুল দাড়ি কালো কিসকিসে। তোর আল্লাহ করছে, আল্লাহ ইরে কি আদমি হয়, চামড়া মে ঘুচরি আর চুল মে কসকসে কালো, কতক্ষণ? তখন আল্লাহ হয়তো ফেরেশতা কবি দাঁত ওই ভোটের ঘর দেয় নিবন্ধনের তালিকা দেখায়, কি নিবন্ধনের তালিকা দেখায়, তখন ওই ফেরেশতা কবর থেকে উঠে চলে গেছে ভোটের ঘর, যা দেখে যে এর বয়স হলো 95 বছর বয়স। কিন্তু 95 বছর বয়সের একজনের মুখ তত দাঁত কে, কতক্ষণ? তোর দাড়িকে কালো। তখন আল্লাহ কথা আল্লাহ এত 95 বছর বয়স, চুলকে এত কালো। তখন ফেরেশতা হয়তো কবি তোর মুখের থুতে আনা চুল দিয়ে ডলেক। তো যখনই ফেরেশতা থুতে দিয়ে ডলিছে, সাদা মার্কিন মারাছে, কতক্ষণ? তুমি কলব দিয়ে 42 বছর হচ্ছ। এই বাংলাদেশে কলব আসার কারণে প্রত্যেকটা স্বামীর স্ত্রী সন্দেহ করছে, তুই বুড়া বয়সে আবার কলব দিছু কেন? মানুষ আরো ইটিস ফিটিস মারবি। হাই রে বয়স কিরে, 72 বছর বয়স, ওই মাথার চুল কালো করে ঘুরিচ্ছে, মানে ওই আরো প্রেম করবি। হ্যাঁ কতক্ষণ? কোরআন না বোঝার কারণে, রসুলের আদর্শ না বোঝার কারণে আজকে এক শ্রেণীর লোক কোরআনের পথ থেকে মানুষকে বিরত রাখতেছে, কথা ঠিক কিনা? কোরআন বিজয়ের কাজ করতে দিচ্ছে না। আর জেনে রাখবেন, কোরআন বলছে যারা তোমরা ঈমান আনার পর কোরআনের পথ থেকে মানুষকে বিরত রাখার চেষ্টা করবে, তোমরা যতই হজ করো, যতই কোরআন পড়ো, যতই মাদ্রাসা করো, মসজিদ করো, তুমি যদি কোরআন বিজয়ের পক্ষ না নাও, তোমার একটু ইবাদত আমি আল্লাহ তোমাকে ফেরত দেব না, কথা ঠিক কিনা? সব ধুলিস্যাৎ। এটা যদি
বয়তুল মোকাররমের ইমাম থেকে শুরু করে তামাম জাতির মসজিদের ইমামগুলো যদি হাতে কলমে সমস্ত মহল্লার মানুষগুলিকে যদি শিখাতাম, আমার দেশে ইসলামের কোরআনের কেউ বিরোধিতা করতাম না। কথা ঠিক কিনা? কথা উঠলি ইসলামক গালি দেয়। ইসলামক গালি দিল না, টাকলা মুরাদ করছে বাংলাদেশের সংবিধান থেকে ইসলামকে বাদ দাও। তুই বাদ দিয়ে তোর লাভ কি হলো? তোর থাইল্যান্ডের নাম্বার দেয়নি প্লেনের থেকে, চলে গেছে দুবাই, ব্যাগ মাথার দিয়ে শুয়ে আছু, যাচ্ছু বাড়ির, বউ করছে তোর তালাক দেবো। এত মানুষের গাল খাওয়া যায় না। শেষ পর্যন্ত বৈঠকখানার ছোঁচে আল্লাহর কুদরতে ফ্যান খুলে পড়ে মাথা কেটে গেছে। কতক্ষণ? কোথায় মুসলমান? কোথায় মুসলমান? কার লাগিয়া কাঁদরে মন, কার লাগিয়া হাসো, যিনি করেছেন সৃষ্টি তোমায় তারে ভুলে আসো। আল্লাহ যে আমাদের সৃষ্টিকর্তা আমরা ভুলে গেছি ভাই। আজকে এই মাদ্রাসাতে আসলাম মাহফিলে, অনেকক্ষণ আগে যাচ্ছি, অনেকক্ষণ আগে, কিন্তু আমার খালি বারবার বলিচ্ছে হুজুর মাদ্রাসার ছাত্র নাই, মাদ্রাসার কি করি এখন কোন? আমি কোন ছাত্র থাকবে না, আরো হারিয়ে দেবি। কারণ জেএলএমের সাথে দুনিয়ার ইনকাম নাই। কত করে গা? যদি আল্লাহ কোরআনে বলছেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, হে আল্লাহ, হে রব, তোমার কাছে আমরা দুনিয়ার ভালাই চাচ্ছি, আখিরাতের ভালাই চাচ্ছি, জাহান্নাম থেকে মুক্তি চাচ্ছি। আমরা কোরআন শিখতেছি, হাফেজ বানাচ্ছি, মৌলবি বানাচ্ছি, কিন্তু দুনিয়ার কোন জায়গার হাফেজ আলেমকে দাম নেই। বৌসল থুই আছে একটা মসজিদে মুয়াজ্জিন ইমামতি করছে, মাত্র 5,000 6,000 টাকা মাস। আর একটা প্রাইমারি মাস্টার ম্যাট্রিক পাস করে 43,000 টাকা সিনিয়র মাস্টার হয়ে গেছে, 43,000 টাকা বেতন পাচ্ছে। সরকারি অফিসাররা 32 বছর চাকরি করে, গ্র্যাচুইটি পেনশন 1 কোটি টাকা পাবি, যতদিন বাঁচবি হাফ বেতন পাবি, উই মরবি, আর বউ থাকলে বেতন পাবি, লিখের বইয়ের একটা ন্যাংরা বেটা থাকে তাইও বেতন পায়, কি তাইও বেতন পায়। আর মসজিদের ইমামের সরকারি অফিসারের বয়স বাড়ে, বেতন বাড়ে, যত বুড়ো হয় তত ইনক্রিমেন্ট বাড়ে। আর মসজিদের ইমাম যদি বুড়ো হয়, দাঁত পড়ে যায়, কয় হুজুর আপনার দাঁত পড়ে গেছে, কথা বোঝা যায় না, আর যান আসেন না। কি বৈষম্য! আজকে যদি একটা মাদ্রাসার হাফেজ মুয়াজ্জিন হলো 70,000 টাকা বেতন হতো, আর ইমামের যদি 90,000 টাকা বেতন হতো, আমার দেশের মুতাল্লি ম্যানেজিং কমিটি মসজিদের দ্বারা তাদের সন্তানের অত্যাচারে একটা গরিবের বেটা মুয়াজ্জিনই পেত না। খালি বলতো তুই গেলে আজান শিখ, চাকরি আছে, আমি আছি। হ্যাঁ, আজ মাদ্রাসার বেতন নাই, মাদ্রাসার বেতন নাই, মুয়াজ্জিনের বেতন নাই। আবার মাদ্রাসার দ্বারা পড়তেছে, দাখিলি পাস করে চলে যাচ্ছে কলেজে। কারণ মাদ্রাসার তো এনজয় নাই, আছে কলেজত গেলে হিটু ঠেকে দিছে, ওই আপার আর ওর হিটু ঠেকে দেয়, বাদাম খাচ্ছে, জীবন শান্তি। কতক্ষণ সুযোগ সুবিধা দুনিয়ার কেন দিবে না? আজকে যারা চাকরি করে মাদ্রাসায়, তারা হয়তো সুযোগ পাচ্ছে, যার কারণে তারপরেও সকল শ্রেণীর সুখ সুবিধা নাই। আলিম হলি, কোরআন থাকলি ধর, কি যেখানে কোরআন সেখানে গন্ডগোল, কোরআন নাই গন্ডগোল নাই। আমার 3টা ছেলে কামেল পাস, MA পাস। তাই আমি বললাম, আর দেশের যে পরিস্থিতি রে, শোন তোরা তো পড়বো মাদ্রাসা, হ্যাঁ পড়বো আব্বা, মরে গেলেও কোরআন পড়বো, তাহলে কি করবো? কোথায় আপনি করেন, আমি যদি মাদ্রাসা পড়িস তাহলে সিগারেটের খালিয়া ঠোল পকেটত থুবো, আর একটা গ্যাস লাইট, ওর গ্যাস নাই, সিংকে একটা লাইট থুবো। পুলিশ আলি কবু এই বিড়ি ধরা তারা, তাহলে পুলিশ কবি বেটার সন্তান, এটা খুব ভালো সন্তান। আর যদি তুই বিড়ি সিগারেট পকেটত না থোস, তোর খবর আছে। মাদ্রাসা পড়ে গিয়ে এই যে এখানে হাফিজি মাদ্রাসা, আমি এইবার আগস্টের 19 তারিখ থেকে সভা শুরু করছি। কমপক্ষে কয়েকশো ছাত্রের মাথায় পাগড়ি দিছি এই বাংলাদেশের বিভিন্ন মাদ্রাসা।
এই হাফিজগুলো দাওরা পাশ করে, কামিল পাশ করে আজহার বিশ্ববিদ্যালয়, মদিনা ভার্সিটি কিংবা কুশিয়া বিশ্ববিদ্যালয় থেকে কোরআনের উপর ডক্টরেট নিয়ে পিএইচডি করে এসে কোরআনের ভেতরকার বক্তৃতা দিবি, 6 মাসের মধ্যে ধরে এলে যায় 1400 করে তুলবি। অথচ এই হাফেজ যখন পাগড়ি দিতেছে আল্লামা, সৎকৃষ্ট তারাই যারা নিজেরা কোরআন শিখে অন্যকে শিক্ষা দেয়। আজকে যারা কোরআন শিক্ষা দেয় তাদের বেতন নাই, তাদের খাওয়ার সরঞ্জাম নাই, তারা কি অনাথ জীবনযাপন করতেছে। আর যারা নামাজ নাই, কালাম নাই, সুদ খায়, ঘুষ খায়, টাকুর নিচে লুঙ্গি পরে থাকে, পায়না পরে থাকে, তার কি হাজার হাজার টাকা বেতন। ওরা হাটত গেলে মুন্সিরা একটা মাছ কিনবার পারেনি। এমনও মসজিদের ইমাম আছে 10 বছরের মধ্যে 250 গ্রামের একটা প্যারাশুটের বোতল স্ত্রী দিতে পারেনি। কি কথা কয়? আর ওরা আমাকে রাগ দিয়ে 6 কেজি বোয়ালের মাছ করতে, এটা যমুনার মাছ। আমাকে করতে তোরা চাইছিলাও খা, আর ওরা খাচ্ছে কফি 180 টাকা কেজি কফি। গরিব মানুষের না চিনি খাবি, তাও কি বুদ্ধি আছে? 2 আনাসার চিনি খাওয়ার জন্য মিলিটারি তারা ধরছে এই মরদ লাঠি দিয়ে। আমার দেশের কুষার পাকিস্তানত লিয়ে তুমি 4 আনাসার খিলাবে ভাঙ্গে লিয়েছে, কারণ কি চিনি 2 আনা দিতে হবে। এই কয় মিলিটারি তারা ধরছি, সেই চিনি এখন 120। কথা কনে কেন? সরকারি অফিসার দ্বারা লাখ লাখ টাকা বেতন খাচ্ছে, ওরা বড় বড় ইলসে ওরকে বেতনত হাতি দেওয়া লাগিচ্ছে না। যে সিস্টেম ঘুষের চালু আছে, বেতন ধেরে পড়ে গেছে রে পাগল। টেবিলের তলির টাকায় ঘুরেছেন ওরকে। কথা কন। গরিব মানুষের এখন তুই জামাই বাড়িতে আছে, লবণ দিয়ে রাতটা খেলে লাগবি। কি ভাই কথা কন না আপনি? খুবই তো স্লোগান হচ্ছে। মুসলিম আমি, সৈনিক আমি, আমি চির রণবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না, নারাই তাকবীর। মুসলিম আমি, সৈনিক আমি, আমি চির রণবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না, নারাই তাকবীর। বীর মুসলমান ধরওয়াল কোরআন, ফিরায়া আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান নারাই তাকবীর, আল্লাহু আকবার, তোলো ধুনি ধরায় রাখবার। বীর মুসলমান ধরওয়াল কোরআন, ফিরায়া আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান আমরা বীরের জাত। আজ কোরআন আমাদের সাথে না থাকার কারণে শিখে ইন্দুর বিলে আমাকে রোগ লাগতে, মুলুবি দেখলেই ঘিন্নে। কি ওই দিন আমি কই, খবরদার মানুষ মরে গেলে জানাজাত যাবেন না। যদি জোর করে দাঁড়িয়ে দেয়, হুজুর ইমামতি করেন, খালি আল্লাহ বার করে দাঁড়িয়ে থাকবেন, এমনি মুখ লড়বেন, কোনো দোয়া হবে না, ফাটা বাটা। তুই আমাকে গাইলাবো, আমাকে ঘৃণা করবো, আর তোর জন্য দোয়া করে একটা দোয়া কবুল হবে না। কারণ নবীর দোয়া কবুল হয়নি আব্দুল্লাহ বিন উবাইয়ের জন্য। ওর চেয়ে খারাপ লোক আমরা পৃথিবীতে হয়ে গেছি। ও সব চায়, কোরআন বিজয় চায় না। ধরে বল ঠিক কিনা? জান্নাতে যাওয়ার জন্য সবচেয়ে বড় ইবাদত হলো কোরআন বিজয় করা। দুহাত তুলে দেখান কারা কারা কোরআন বিজয় চায়। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো, আল কোরআনের আলো। হে সংসদে হয় মানে ঘর দিলে বুড়া বাপ মরছে, দাদা মরছে, বাপ মরেছে, আমিও মেরে থুবে যাবার চাচ্ছি। কোরআন যদি ঘরত জ্বালান, কোনোদিন সুদ বন্ধ হবে না, চুরি বন্ধ হবে না, জানা বন্ধ হবে না, পর্দা ফরজ হবে না, কোনো অন্যায় বন্ধ করার শক্তি কাউরও নাই। আল্লাহ নিজে বলছেন, ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাক্তাউ আইদিহুমা। চোর আর চুন্নি যদি ধরা পড়ে, 5টা গ্যারান্টির পর হাত কেটে দাও। খাদ্য, বস্ত্র, চিকিৎসা, শিক্ষা, বাসস্থান, এই 5টা গ্যারান্টির পর হাত যদি কেটে দেয়া ডিসেল লাইনে দেখানো হতো বিটিভি, এনটিভি, এসএটিভি, 24, 71, 76, 75। একটা চোরের হাত কাটা যদি দেখানো হতো, গরু চুরি তো দূরের কথা, মসজিদে স্যান্ডেল চুরি হতো না। একটা গরিব মানুষ চুরি করে না, একটা গরিব মানুষ রিক্সা
তাই ঘুষ খায় না, যত খায় খালি বড় বড় অফিসার, পিএইচডি করা লোক সমানে বান্ডি বান্ডি খাচ্ছে। হ্যাঁ কতক্ষণ আজকে কোথায় মুসলমান? খালি কোরআন বিজয় যদি থাকতো, ঘুষ খাওয়ার দায়ে হাত কেটে দেওয়া হতো, চুরি করার দায়ে হাত কেটে দেওয়া হতো। আজকে পেপার খুললি জানার জানা, কি জানা, এই জানা বন্ধ হতে 3 মিনিট লাগবে। আল্লাহ কোরআনে বলছেন, জানার যদি বিবাহিত পুরুষ বিবাহিত নারী যদি জানা করে প্রমাণ যদি হয়, তাহলে পুরুষের কোমর মাটির মধ্যে গাড়িয়া দাও, মহিলার সিনে বন্ধ গাড়িয়া দেয়া, আদলা পিকেট ইট দিয়ে ওর ওই আপনার কি কয় মাঝখানের চুন্ডি হারানিতে, আরে বউরা বোনানি রুটি সুজাবাদের ইটে পিকেট ইটে আনে ওর হাড্ডি গুটি মাটির সাথে মিশিয়ে দিয়ে বয়তুল মোকাররমের উত্তর গেটে একটা জানাকারের বিষয় যদি দেখানো হতো টিভির পর্দায়, জানা করা তো দূরের কথা, বুড়ো বুড়ি যুবক যুবতীর জীবনে মিস কল দিতাম না। 5 মিনিট লাগবে জানা বন্ধ হতে, তাই না করে আমাকে কাছে হুজুর মসজিদে জানার বিরুদ্ধে বক্তৃতা দেন, তখন আমরা করছি জানা করবেন না। কতক্ষণ যারা জানা করে মসজিদে বসে থাকে, তারা কয় হুজুর সুযোগ পালে আপনার বাড়িও ছাড়ব না। কতক্ষণ এগুলা কোরআনের আইন হাফিজরা মুখস্থ করতে ঝুলে ঝুলে রাতের 3:30 দুটে ইয়াসিন ইয়াসিন ওয়াসারিক ওয়াসারিকাতু ফাক্তাইদুহুমা ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তাকুলুর রিবা। ওরা চোখ মুদে পরীক্ষার পাগড়ি দিয়ে করতে বিরাট কাম করছি, তো উনি আবার তখন এই আইনের কথা করছে ধর ধর। এটা কোন দেশ? এটা কে মুসলমান কোরআনের পক্ষে কথা বললি ধর, লাভ কি? যে আওয়াজ শুনে ওরে মুসলমান ভয় কাঁপিত কাফিরও বেঈমান। যে আওয়াজ শুনে ওরে মুসলমান ভয় কাঁপিত কাফিরও বেঈমান। দাউরে সে হুঙ্কার কররে তুলপার পাপে দুনিয়া ভেঙ্গে কররে চুরমার। বের মুসলমান ধরো আল কুরআন ফিরায়া আনো সেই হারানো সম্মান। বের মুসলমান। ওরা তো যে সমাজে জাহিলিয়াত ছিল, যে সমাজে মানুষে হানাহানি ছিল, সুদ ঘুষ জানা ব্যভিচার অতিষ্ঠ হয়ে গিয়েছিল, সেই সমাজ আল্লাহ রসুল মাত্র 10টি বছরে মদিনার রাষ্ট্র থেকে উনি খায়রুল কুরুনি কারনি সোনার যুগে পরিণত করলেন। আর আমাদের মসজিদে 40 কপি কোরআন আছে, এক একজন বাড়িতে 2-3 কপি কোরআন আছে, মাদ্রাসাত হাজার হাজার কপি কোরআন আছে। সারা বাংলাদেশে 5,12,000 মসজিদে কতগুলো কোরআন, মাদ্রাসা 90,000, কতগুলো কোরআন, কতগুলো হাফেজ, কত মানুষ এই কোরআনের পক্ষ কথা বলতেছি। তারপরে দেখা যায় কোরআনের একটা বিধান বাংলাদেশে কায়েম হচ্ছে না। কি কথা ঠিক কিনা? কোরআন ঈমান আনলি তাকে কোরআনের পক্ষে কাজ করতে হবে, ধর বল ঠিক কিনা? ঈমান আনলি তাকে কোরআনের পক্ষে চলতে হবে। কিন্তু আমরা কি হলাম? এই যে বক্তৃতা শুনতেছি, বাংলাদেশ স্বাধীন হয় 52 বছর হচ্ছে, বলুন তো বক্তৃতা কি কম হচ্ছে? বাংলাদেশে প্রতি বছর 5 কোটি মাহফিল হয়, 5 কোটি। তাহলে একজন করে লোক যদি একটা সভাত ভালো হয়, তাহলে এইবার 5 কোটি ভালো হলো। কতক্ষণ? তাহলে আগামী বছর 5 কোটি কত হলো? তারপরে 5, তারপরে 5, তাহলে 20। কিন্তু এটি আছে 18 কোটি ইমানদার, 2 কোটি ভারতের থেকে হাওলাত করা লাগবে। দাদা আয়, দাদা আয়, তোরা আয়। কি আরে বাংলাদেশের মানুষ লুঙ্গি পরা প্যান্ট পরা এখনো শেখেনি। আজকে বিদ্যুনাক করছি প্যান্ট পলটা, হ্যাঁ জিন্সের প্যান্ট কিনতে উনিকে পায়ের তলে ঢুকে দিছে, দিয়ে আমাকে দেখা করছে সালাম আলাইকুম হুজুর দোয়া করবেন। আমি কোনো লুঙ্গি পায়জামা তোল, চুরি করবি যখন তখনই চুরি করার গুনাহ হয়। আর লুঙ্গি টাকনুর নিচে পায়জামা লুঙ্গি যদি পরে থাকে অল টাইম কবিরা গুনাহ হয়, তার কোনো হ্যাপিনেস নেই। কে বুদ্ধি দিতেছে তোকে? এই লুঙ্গি যার পরে থাকবে টাকনুর নিচে, এই মোটা যে রগ আছে পায়ের, এই জিন্সের প্যান্ট মোটা কাপড়, এর যদি ঘিস না খায় এর যৌন ব্যারাম ধরে দেবে। হারবাল খায় তোর ব্যারাম ছাড়বে না। ওই জিন সিং খাবো তাও হবে না, লুঙ্গি আগে পায়জামা খাটো কর।
আর কিয়ামতের দিন আল্লাহ তাআলা ওই ব্যক্তিদের দিকে তাকাবে না। আর ওই কইছে আমি আধুনিক ট্যাটাস। তোর ট্যাটাস হবি থাম, 30 বছর বয়স হবি বউ চলে দেবি, যদি না দেয় জীবন আর বক্তৃতা করবো না। বইয়ের গলা শোনা নেই, বইয়ের লাগত কানত শোনা নেই, উই করছে কি ওই ওই ওরই গলার চেন দিয়ে বগুড়া টাউনে ঘুরিচ্ছে, গেলে পেঁচা পেঁচে চেন দিয়ে ঘুরিচ্ছে। আরে পাগল, তুই যে সোনা পরা পুরুষের হারাম, তুই হারামটা মানুষ তুই কি কারণে? তুই তো দিন কত পর মহিলা লেডিস হয়ে দেবো কতক্ষণ, ওগুলো হবে ডায়রিয়ালা লেডিস কতক্ষণ। সোনা হারাম করতেন কে? কেন করলেন? সোনা যদি পুরুষ ব্যবহার করে তাহলে আর যৌন শক্তি কমবেই। আর আল্লাহ রসুল বলছেন তোমার স্ত্রীকে সোনা দিবে, তোমার স্ত্রীর যৌবন পুরো মৃত্যু পর্যন্ত টস টস থাকবে। বাংলাদেশের স্বামীরা করে কি, বইয়ের সোনা বেচে ওই সংসার খরচ করে আর নিজে সোনা গলার দিয়ে ঘরে। আল্লাহর ফেরেশতা কয় তুই মৌলু রে। আমার দেশের কিছু মহিলার বাবারা করে কি, বিটিক বিয়ে দিচ্ছে বিরাট বিরাট অবস্থাশালী ছেলের সাথে বিয়ে দিচ্ছে, তখন ওই আটানি সোনার চেন বগুড়া নিউ মার্কেট থেকে আনিয়ে শ্বশুর করছে, আব্বা আপনি এই চেন দিয়া লাচি জামায়ক নামে নিয়ে আসবেন মাইক্রোর থেকে। ও বাবা, তুমি তোমার বিটির কপালে আগুন তুলে দিলে। তুমি যদি ওই সোনা না দিয়ে যদি একটা লোহার লাঠি দিতে, তাও কুত্ত খেদালো হয়নি। আর তুই যে সোনার চেন দিয়া শ্বশুরক দিয়ে লাঠি যাও নামাবের কলু, তোর জামাইয়ের যৌবন তাড়ালো তুই। এই কথা কলি হুজুররা খারাপ বক্তৃতা আবার এগুলাকে। আরে আপনার জীবন যৌবনের কত দাম জানেন? আপনার কোটি কোটি টাকা আছে, জমা জমি আছে, সব ভালো, সুরত ভালো, বেতন ভালো, চাকরি ভালো, কিন্তু আল্লাহ যৌবন না দিত, আকবরে হোটেলত বকত গামছা দিয়ে বিরিয়ানি পাক করলেন তিনকে করে। একটা হুন্ডা বিক্রি হলেন না, যৌবন আছে বিদায় শ্বশুর হুন্ডা দেয়। যৌবন যদি না থাকতো কুত্তা তাকালো হেন না কতক্ষণ। হমিয়া এই কোরআন যে যত করবে তার শরীর তত ভালো থাকবে, তোর বল ঠিক কিনা? এই জন্য আমি অনুরোধ করি যুবক ভাইরা, খবরদার কেউ সোনার চেন দিবে না গায়ে, গলায় দেবে না, আংটি পরবে না, কিচ্ছু পরবে না। তোমরা খালি গায়ে থাকবে, তোমার জীবন ভালো থাকবে। এই সোনা বেচা খাওয়ার কথা যে বললাম না, এই কথা যদি মহিলারা শুনবার পায়, যার স্বামী বেচা খাচ্ছে ওই ওই স্ত্রী কাল কবি কি করলো বক্তা শুনছা? হ্যাঁ আইরে দুঃখ রে, বাংলাদেশে শতকরা 90% মানুষ বিয়ে করছে মোহরানা বাকি। প্রত্যেকটা মসজিদের ইমামের ইন্টারভিউ নিতে হবে মসজিদের ভেতরে। এই সামনের কাতারের ডানমুখ থেকে আপনি বলেন তো, আপনি বিয়ে করতেন কত বছর হলে? কত 22 বছর হলে। আপনার মোহরানা শোধ আছে? তখন ওই যদি কয় না, তাহলে আপনি বাইরে দাঁড়িয়ে থাকেন। কথা কয় না, কথা কয় না। আপনার যদি মোহরানা বাকি থাকে আপনি বাইরে দাঁড়িয়ে থাকেন, কারণ মোহরানা পরিশোধ না করে আপনি যদি মারা যান তাহলে আপনি জানাকারের কাতারে কি হুজুর? হ্যাঁ জানাকার, হ্যাঁ কিসের শোধ? ওই এমনি এখন বাংলাদেশের যুবকেরা বাসর রাত্রে মাপ চায়। দেখো নাসিম, তোমাকে বিয়ে করেছি, মোহরানা তো শোধ করিনি, যে তুমি যদি আমাকে মাফ না দাও তোমাকে টাচ করবো না। তখন এখনকার মেয়েরা কেন 6 মাস হলে মোবাইলে কবুল করছি, খালি আজ কবুল বিয়ে পড়াতে একবার করছি, আগেই তো করছি 46 বার। তখন বাপের 1.5 লাখ টাকার হুন্ডা দিয়ে বিয়ে দিয়েছে, মেয়ে চিন্তা করছে প্রথম রাত্রি যদি কাজ দিয়ে করি তাহলে তো অসুবিধা, তখন করছে মাপ দিলাম। 6 মাস পর যখন গালত ঠাস করে চর মারিছে, তখন ওই মেয়ে করছে তোকে মুখ দিয়ে মাপ দিয়েছ না, অন্তর দিয়ে দিইনি। আগে যারা বিয়ে করছে এরকে ফোন দেওয়া লাগছে, সেই জন্য মোহরানা শোধ কতক্ষণ। ও আমার ভাইরা, অনুরোধ করতেছি যত ইবাদত করেন স্ত্রীকে যদি মোহরানা পরিশোধ না করেন কোন ইবাদত আল্লাহ কবুল করবে না। তাহলে মসজিদে যদি ইন্টারভিউ নেওয়া হতো এক এক করে, আগামী 5 বছরের ভিতর তামাম স্বামীর মোহরানা মাফ হয়ে যেত। কিন্তু দুঃখের বিষয়, খরিদ্দার যখন দোকানের থেকে জিনিস নেয় 10 দিন 15 দিন 1 মাসে দেয় না, দোকানদার দেখা হলে বলে ভাই তোমার থেকে টাকা পাবো, দিবে না, 6-5 বার চায়।
কিন্তু আমার দেশে মহিলারা এমন বিপদ, কতদিন আগে বাকি বিবাহ করে আয় না, 3-4টে সন্তান হয়ে গেছে, একটা দিন স্বামীকে বলে না, ও নইমের বাপ তুমি আমার মোহরানা কেন দাও না, ব্যাপার কি? কি কথা ঠিক কিনা? কেন দাও না? এখন আমি নিয়ে করছি চাষি তে মোহরানা আপনার বাকি আছে, করতে আসে বা তে চাষার থেকে চাইলেন না মাঝে মধ্যে করতে পার না, সাথী পিঠে রে চালির বাড়িতে থুবে না, কারণ ওই স্বামী বোঝেনি মোহরানার কি ঘাও। এত আবাদ, এত চাকরি, এত হাজার হাজার মানুষের বইয়ের মোহরানা বাকি, কিলা কোনো আবাদত চলবে না। জানাকারের কাতারের রসুলের হাদিস, বিবাহের 2টা ফরজ, 1 নম্বর হলো ইজাব কবুল, 1 নম্বর হলো মোহরানা, 2 নম্বর ইজাব কবুল। খালি ইজাব কবুল করছে খালি হুন্ডার জন্য, কি কথা কর? কিন্তু আমার বাংলাদেশের মানুষ কালিমা বুঝতে পারিনি, কিন্তু কবুল বুঝেছি, ধরে বল ঠিক কিনা? কালিমা বুঝতে পারি নাই, কবুল বুঝেছি। কবুল বললেই স্ত্রী পক্ষ নেয় স্বামীর, স্বামী কবুল বললে স্ত্রীর পক্ষ নেয়। কিন্তু ওই কবুলের ভেতরে মেক্সি, প্যারাশুটের তেল, স্যান্ডেলের দল, সিদার করার টাকা কবুলের ভেতর আছে, ধরে বল ঠিক কিনা? সব আছে। যে তুমি কবুল বলে স্ত্রীর হক আদায় করো, স্ত্রী স্বামীর হক আদায় করো, অথচ কালমা পড়েছি তোমাকে কেন বক্তব্য দিতে হবে? সুদ খায় না, ঘুষ খায় না, তুমি নামাজ কাজা করো না, পর্দা বেপর্দা করো না, কেন বলা লাগবে? কবুল বলে যদি নিজের ইচ্ছায় স্ত্রী আর স্বামী যার যার দায়িত্ব পালন করতে পারি, কেন কালমা পড়ে এদেশে কোরআন বিজয় হয় না, নামাজ কায়েম হয় না, চুরি বন্ধ হয় না? ধরে বল ঠিক কিনা? তাহলে বোঝা যাচ্ছে আমরা কালেমা বুঝতে পারি নাই। এই জন্য কালেমা বুঝতে গেলে আমাদেরকে আবার কোরআনের ভেতর ঢুকতে হবে। কি ভাই রাজি আছেন? এটা বুঝানোর জন্য হাফেজিয়া মাদ্রাসাগুলো ভাই, আজকে এই এলাকার মাদ্রাসা, কিন্তু শুনলাম ছাত্র খুব নগণ্য। আপনারা মনে করছেন এই মাদ্রাসা হচ্ছে ছাত্র দেব না, যেখানে সেখানে পড়াবো। এখন শোনেন, আসল কথা শোনেন, এই মাদ্রাসার কত দাম, কোরআনের হাফেজের কত দাম, দ্বীনি ইলমের কত দাম। আমার রসুল বলেছেন, ও পৃথিবীর মানুষেরা, তোমরা যদি ইমানের মৃত্যুতে দুনিয়ার থেকে বিদায় হতে চাও, তাহলে মরণের সময় তোমাদের যদি একটা সন্তান থাকে হাফেজ, কারি, আলিম, কিংবা একটা হাফেজা কন্যা সন্তান থাকে, আমার রসুল বলেছেন মৌতের সময় যদি তোমাকে কোরআন তেলাওয়াত শোনাতে পারে, ওই সময় শয়তান ওয়াসওয়াসা দেবে। আল্লাহর ইজ্জতের কসম, কোরআন যদি তেলাওয়াত হয় আর অন্তিম সজ্জার সময় যদি বাবা মা কোরআন শুনতে পারে, তখনই মনে মনে বলবে এই তো আমার সেই সন্তান যাকে আমি নাটা পারি। আজকে এই মাদ্রাসার নাম কি? 60 ডিগ্রি মাদ্রাসায় হাফেজ হিসাবে তৈরি করার জন্য পড়তে দিয়েছিলাম। এই তো সেই হাফেজ আমাকে কোরআন শোনাচ্ছে। আমার রসুল বলেছেন যখন নিজের সন্তান কোরআন তেলাওয়াত করবে, সাথে সাথে ওই 2 দিকের 2টা শয়তান ভাগিয়ে যাবে। ধরে কন মারহাবা। কোরআন ছাড়া শয়তানকে তাড়ানোর কোনো ঔষধ পৃথিবীতে নাই। তাহলে কোরআন ছাড়া শয়তান তাড়ানোর ওষুধ নাই। তাহলে আপনার সন্তান যদি হাফেজ না থাকে, আলিম না থাকে, মুত্তাকি কোরআন পড়ার লোক না থাকে, তাহলে মসজিদের ইমাম, মাদ্রাসার হুজুরক ডাকে আনতে আনতে এ আজরাইল জানলে একবারে হ্যাঁ চলে যাবি ওদের সুকানপুকুর কলেজ স্টেশন পার হয়। কি এখনকার শয়তান তো বাসত চরিচ্ছে, ভ্যানত চরিচ্ছে। ও আমার ভাইয়েরা, এই সন্তানগুলিকে হাফেজ বানালেন, তারপরে এই সন্তান যখন আপনার মৃত্যুর পর জানাজা শুরু করবে, অন্যের ছেলে অন্য হাফেজ, অন্য ইমাম, অন্য বক্তা যদি জানাজা করে 5 মিনিটে জানাজা শেষ হয়ে যায়। আর নিজের সন্তান যদি জানাজার ইমামতি করে কমপক্ষে 12 মিনিট লাগবে, চোখের পানি বাড়াবে। এই তো আমার সেই বাবা যাকে আমি এত কষ্ট করে আমাকে লালন পালন করেছে, আমিও তাকে খেদমত করেছি। আল্লাহ আজ থেকে আমার বাবাকে বিদায় দিচ্ছি। ওগো আল্লাহ, আমার এই বাবা যেভাবে আমাদেরকে লালন পালন করেছে ছোট অবস্থায়, ওইভাবে আমার আব্বার মাকে কবরে কিয়ামত পর্যন্ত লালন পালন করিও। এই জন্য আল্লাহ দোয়া শিখায় দিয়েছেন, রব্বির হামুহুমা কামা রব্বায়ানি সগীরা। আমার ভাইয়েরা, এই ভাই, এই ছেলেবেলায় ওঠো কে তোমরা? কি কারণে ওঠো? কি কারণে তোমরা ওঠো?
এই হাফে কেউ শিক্ষক না উঠলে কিন্তু এরা উঠলো না। কি কথা ঠিক কিনা? মানে আর হেমেলনের বাসী জি মাদ্রাসার থেকে হুজুর যায় ওর পাশে পাশে মোট ছাত্র চলে যায়। হ্যাঁ কথা কন না কা ওই বুঝে পারছি এখন তার টাকা চাবি, টাকা তুই 2 মিনিট পর দে তাও শুনিয়া যা। কি আরে সেই বুদ্ধি আগে পাগল, কাক বুঝাবো? যাই বুঝ পরিচ্ছে তাই বোঝে না। কথা কর, বুঝলে বুঝ পাতা, না বুঝলে তেজ পাতা। কি কথা ঠিক? আচ্ছা ভাই, এই যে আমার সভাপতি সাহেব ভাই, আপনার পেটত কি কোনোদিন চুলকায়নি? কোনোদিন এমন জায়গায় চুলকাছে হয়তো হাত দিয়ে হাতও পাচ্ছেন না? কি আপনার তো চুলকাছে এমন জায়গায় পিঠ চুলকায়, আপনি হাত দিয়ে হাতও পান না, তখন মনে হয় দেখি তো ইটের বাড়িতে আমার ওই কানির যায় দেখি তো দলিত, আবার ভয় আছে ওই খড়খড়ে বালু লেগে যদি ছিলে যায়। ওই স্ত্রী ডাক দিচ্ছে কিংবা নাতিন আছে ডাক দিচ্ছে, স্ত্রী কত নইবেন আমার চুলকে দাও, তখন স্ত্রী এক হাত দিয়ে চুলকে দিচ্ছে, কিন্তু হাত একজনার পিঠ আর একজনার, জিটি চুলকাচ্ছে সেটি কোনো হাত যাচ্ছে না। কথা কন, তখন ওই খেপে স্ত্রীর দাম কি মারছে, হাই এটি চুলকে দেয়, তখন স্ত্রী 2 হাত দিয়ে চুলকাচ্ছে, তাও হাত যায় না। তাহলে নিজের হাতে নিজের পিঠের চুলকালে কেঙ্কা আরাম, তার সে কোটি কোটি গুণ আরাম নিজের সন্তান যদি বাবা মার জানাজা করে। অন্যের বেটা অন্যের বাপ জানাজার ইমাম তৈরি হয়ে গেল, আল্লাহু আকবার বলে 5 মিনিটের মধ্যে খালি রিডিং পড়ছে, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার সালাম রাহমাতুল্লাহ সালাম। বাপ তো আমার না, বাপ হলো মানুষের, ওর যা হয় হয়ে দেয়। আর নিজের বাপ হলে এই দোয়া দরুদ পড়তে পড়তে এক পর্যায়ে চোখ দিয়ে মাছির মাথার মতো পানি বাড়াবে। আল্লাহ রসুল বলছেন যে হে পিতারা তোমরা দোয়া করো, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আইউন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। হে আল্লাহ, হে রব, আমার সন্তানগুলোকে তুমি হেদায়েত করো, মুত্তাকিদের ইমাম বানাও, যাদেরকে দেখলে চক্ষু আমার শীতল হয়ে যায়। আল্লাহু আকবার। কয়জন ধনী মানুষের, কয়জন এমপি, কয়জন বড় বড় অফিসার, কয়জন চেয়ারম্যানের বেটা হাফেজ আছে দেখেন তো। গরিব মানুষের বেটার হাফেজ, ওই জন্য গরিব মানুষের বেটাকে বেতন নেয়, বেতন নাই। হমিয়া নিজের সন্তান যদি জানাজা করে, এত বড় সুখের খবর পৃথিবীর জমিনে নাই। এই জন্যে একটা করে ছেলে এই মাদ্রাসার কালকেই দেন, আপনার মৌতের সময় ইমানের মৃত্যু হবে, আর কিয়ামতের দিন বিনা হিসাবে আপনি জান্নাতে যাবেন। আর একটা হাফেজের বাপের মাথায় মার আর বাবার মাথা নূরের তাজ পরান হবে। 10 জন ব্যক্তিকে সুপারিশ করে আল্লাহর জান্নাতে দেবে। আল্লাহু আকবার। 10 জন ব্যক্তি 5 গ্রুপ। প্রথম গ্রুপ হলো বাবা মা, দ্বিতীয় হলো দাদা দাদি, তৃতীয় হলো নানা নানি, চতুর্থ হলো জাগিরদার, আর হলো যারা টাকা খরচ করে মাদ্রাসা কায়েম করছে তাদের মধ্যে থেকে একজন। এই 10 জন মানুষ সুপারিশ করে আল্লাহর জান্নাতে দেবে। আপনি টাকা আছে মাদ্রাসা কায়েম করার জন্য দিলেন না, আপনাকে হিসাব দিতে হবে কিয়ামতের মাঠে। তোমাকে রেজেক দিয়েছিলাম, তুমি কেন খরচ করো নাই? এই জন্যে আমি আপনাদের অনুরোধ করব, আজকের এই গভীর রাত যারা আছেন, অন্তত আজকে যদি টাকা না থাকে 500 করে টাকা আগামী বছর সবার দেবেন। 150-200 জন লোক হাত তোলেন, 500 করে টাকা দেবো আল্লাহর এই দিনের প্রতিষ্ঠানের জন্য। আল্লাহ তুমি আমাকে কবরে হাসরে মিদেনে একটু মুক্তি দিও আল্লাহ। টাকা ছাড়া জান্নাত নাই। আল্লাহ কোরআনে বলছেন ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহর কোন কোন ভাই আছেন মাসে আগামী বছর 500 করে টাকা দেবেন? আমি 100 জন বান্দা আল্লাহর চাই, মাসে আপনি প্রতি বছর 500 করে টাকা দেবেন। আল্লাহ নেক কাজের যদি নিয়ত করেন, আল্লাহ তাআলা আপনার হায়াত বাড়ায় দেবে। না নাম কেউ নাই, 5000 আব্দুল করিম। আব্দুল করিম ভাই আল্লাহর বান্দা, ছোট্ট মিয়া দিয়া আল্লাহ 5000 টাকা করেছেন দান। আল্লাহ